বন্ধুরা, 2024 সালে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে তোমাদের কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমাদের প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে 12ই জুলাই এবং এই ভর্তি প্রক্রিয়া তোমাদের চলবে 18ই জুলাই পর্যন্ত। তোমাদের এই লিস্টে যাদের নাম আসেনি, অর্থাৎ যারা এই লিস্টে অ্যালোটেড হওনি, তাদের মনে এখন প্রশ্ন যে সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে এবং তা কিভাবে তোমরা দেখবে। এবং তোমরা যারা প্রথম লিস্টে অ্যালোটেড হয়েছো, তোমাদের মনেও নানান প্রশ্ন আসছে। তোমরা হয়তো তোমাদের নিজের চয়েসের কলেজ পাওনি, কিন্তু তোমরা অ্যালোটেড হয়েছো অন্য কলেজে, তাই তোমরা ভাবছো যে এই ফেজে অ্যাডমিশন নেবে না, পরের ফেজে অর্থাৎ মপ আপ রাউন্ডে অ্যাডমিশন নেবে। মপ আপ রাউন্ড তোমাদের কবে থেকে স্টার্ট হতে চলেছে এবং তোমরা যারা প্রথম মেরিট লিস্টে নাম এসেছে অর্থাৎ অ্যালোটেড হয়েছো, তোমাদের যে প্রিফারেন্স লিস্ট তোমরা তৈরি করেছিলে, সেই লিস্টের একবারে তোমাদের হায়ার যে প্রিফারেন্স ছিল যে কলেজটি, তাতে চান্স পেয়েছো, কিন্তু তোমাদের সেটা চয়েস নয়, তোমাদের চয়েস প্রিফারেন্স লিস্টের নিচের দিকের কলেজগুলি। তাহলে তোমরা কি করবে? এবং তোমরা যারা ভর্তি হয়ে ফেলেছো এবং আপগ্রেডেশনের জন্য ইয়েস করে রেখেছো ওখানে অপশানে, আবার তোমাদের যে নতুন কলেজটিতে অ্যালোটেড করা হবে সেই কলেজের ফি যদি তোমরা এখন যে কলেজটিতে ভর্তি হয়ে রয়েছো সেই কলেজের তুলনায় বেশি কিংবা কম হয়, তাহলে তোমাদের কিভাবে সেই ফিস তোমরা পেমেন্ট করবে? এরকম নানান ধরনের প্রশ্ন তোমাদের মাথায় এখন ঘোরাফেরা করছে। চলো আজকের ভিডিওয় তোমরা তোমাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো এবং ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো তোমাদের প্রথমে জানাই যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে চলেছে। তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হতে চলেছে 23শে জুলাই এবং এই মেরিট লিস্টে তোমাদের ভর্তি প্রক্রিয়া চলবে 23শে জুলাই থেকে 26শে জুলাই পর্যন্ত। সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডে তোমরা যারা প্রথম মেরিট লিস্টে ভর্তি হয়েছিলে এবং আপগ্রেডেশনে ইয়েস করে রেখেছিলে, তোমাদের যদি সিট ফাঁকা থাকে তাহলে তোমাদের এই লিস্টে তোমরা আপগ্রেডেশন করে নিতে পারবে। এরপর বলি তোমাদের, তোমরা যারা প্রথম মেরিট লিস্টে যে কলেজে চান্স পেয়েছিলে এবং অ্যালোটেড হয়েছিলে সেই কলেজে আশা করি ভর্তি হয়েছো এবং সেকেন্ড মেরিট লিস্টে তোমরা যখন অন্য কলেজে চান্স পাচ্ছ বা অ্যালোটেড হচ্ছ, সেই কলেজের ফিস প্রথম কলেজের তুলনায় তোমাদের যদি বেশি হয় তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের ফিস পেমেন্ট কিভাবে করবে। তো তোমাদের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের গাইডলাইনে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যদি প্রথম মেরিট লিস্টের যে কলেজে তোমরা অ্যাডমিশন নিয়েছিলে সেই কলেজের তুলনায় যদি সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যে কলেজে অ্যালোটেড হয়েছো সেই কলেজের ভর্তি ফি বেশি হয়, তাহলে তোমাদের যতটুকু বেশি সেইটুকুই পেমেন্ট করতে হবে। আর যদি কম হয় তাহলে তোমরা সেই টাকা তোমাদের যে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার তোমরা ফর্ম ফিল আপের সময় দিয়ে রেখেছিলে সেই অ্যাকাউন্টে তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে। এরপর বলি, তোমরা অ্যাপ্লিকেশনের সময় যে প্রিফারেন্স লিস্টটি তৈরি করেছিলে এবং প্রথম মেরিট লিস্টে তোমরা হায়ার প্রিফারেন্সে কলেজটিতে চান্স পেয়েছো কিন্তু তোমাদের চয়েস লোয়ার প্রিফারেন্সে কলেজগুলি, তাহলে সেক্ষেত্রে তোমাদের ওই হায়ার প্রিফারেন্সে যেটাই তোমরা অ্যালোটেড হয়েছো সেই কলেজটিতেই তোমাদের অ্যাডমিশন নিতে হবে। যেহেতু সেক্ষেত্রে তোমরা আপগ্রেডেশন অপশানটি পাবে না। আপগ্রেডেশন অপশানটি তখনই পাবে যখন তোমরা লোয়ার প্রিফারেন্সে কলেজগুলিতে চান্স পাবে অর্থাৎ অ্যালোটেড হবে, তখনই তোমরা এই আপগ্রেডেশন অপশানটি পাবে। তাই তোমাদের হায়ার প্রিফারেন্সের কলেজটিতে চান্স পেয়ে গেলে সেটিতেই অ্যাডমিশন নিতে হবে। এরপর তোমাদের জানাবো তোমাদের মপ আপ রাউন্ড কবে থেকে শুরু হতে চলেছে এবং এই রাউন্ডে কারা আবেদন করতে পারবে। তো এই রাউন্ডে তোমরা যারা কোনো কারণবশত প্রথম ফেজে আবেদন করতে পারোনি তারাই শুধুমাত্র আবেদন করতে পারবে এবং যারা প্রথম ফেজে আবেদন করেছিলে কিন্তু কোনো কলেজেই চান্স পাওনি তারাও আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওয় তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলি আশা করি পেয়ে গিয়েছো। তো তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভিডিও নিয়ে।